Hey guys, welcome back to another vlog of Aparajita's channel and অনেক দিন পরে আমরা আবার চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আমার তো খুবই মজা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে আসতে, কারণ মাঝখানে আমার এক্সাম চলছিল, তাই জন্যে আমি কোনো ভিডিও বানাতে পারিনি। তো বাবা মাঝখানে একটু ট্রাভেল ব্লগ দিয়েছিল, যেখানে বাবা কলকাতায় কাজে গেছিলো। ওখান থেকে গেছিলো একটা জায়গায় যেখানে পুরনো একটা মন্দির ছিল। ওই পুরনো মন্দিরটাকে ইউটিউবে শেয়ার করেছিল, খুব ভালো ছিল। তারপরে কোনো ভিডিও বানানো হয়নি, তাই আমি ভাবলাম যে আজকে আবার শুরু করে দিই আমি আমার আরেকটা ব্লগ, মায়ের আরেকটা ব্লগ, কুকিং ভিডিও। তো প্লিজ পারলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভরে ভরে ভালোবাসা দেবেন, যাতে আমি অনেক আগে বেরোতে পারি, আমার মা বাবা সবাই যেন আগে বেরোতে পারে। তো ফাইনালি স্টার্ট করি, দেখি আজকে মা কি বানাচ্ছে। লেটস গো টু দ্য কিচেন। হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো মূলোর ঘন্ট রেসিপি। এটা তো খুবই সাধারণ জিনিস, যে মূলোর ঘন্ট করাটা এমন কিছু ব্যাপারই নয়, কিন্তু কিন্তু সেটাকে, এই সাধারণ রান্নাটাকে একটু অসাধারণ করে মানে করে তুলছি আর কি। তা আজকে আমি প্রথমেই গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম, গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে আমরা কড়াইয়ে তেল দেব। দেখুন, কড়াইয়ে তেল দিলাম। এরপরে কড়াইয়ে প্রথমে কড়াইয়ে তেল দিলাম, তারপরে কড়াইয়ে একটু কালো জিরে দিয়ে দিলাম। হ্যাঁ, কড়াইয়ে কালো জিরে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। যতক্ষণ না তেলটা আসছে ততক্ষণ একটু ওয়েট করলাম। আমি একটু হলুদ আগেই এখানে একটু দিয়ে দিলাম, কেন কি মূলোটা একটু নাড়াচাড়া করব। আমি মূলোর ঘন্ট করছি, তো প্রথমেই মূলোটা দিয়ে দেবো। কালো জিরেটা, তেলটা একটু গরম হয়ে গেল। গরম হয়ে যাওয়ার পরে একটু হলুদ, নুন সব ওই কালো জিরে কাঁচা লঙ্কার সঙ্গে দিয়ে দিলাম। তেলটা এসে গেছে, আমি তেলটা আসার জন্য ওয়েট করছিলাম। দেখুন বন্ধুরা, এখানে তেলটা এসে গেছে, লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, কালো জিরেও ভাজা হয়ে গেছে। দেখুন, এরপর আমি এই মূলোগুলো গ্রেট করে রেখেছিলাম, নিয়ে এইগুলোকে মূলোগুলোকে দিয়ে দিলাম। নিয়ে এবার একটু নাড়াচাড়া করছি।
মূলোগুলো দিয়ে দিয়েছি, আমি বলেছি কালো জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি। মূলোগুলোকে গ্রেট করে রেখেছিলাম সেগুলোকে কড়াইয়ে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করব, ভাজা ভাজা করব, কারণ মূলো থেকে একটা স্মেল আসে, যেটা যখন গ্রেট করে রাখা হয় তখন সেই স্মেলটা খুব একটা ভালো লাগে না। তো ওই স্মেলটাকে দূর করার জন্য প্রথমে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আরেকটা জিনিস, আমি প্রথমে একটু বড়ি, এখানে দেখো এই বড়িগুলোকে আমি ভেজে রেখেছি, কারণ এই বড়িগুলো আমাকে দিতে হবে। এই বড়িগুলোর জন্যই টেস্টটা অসাধারণ হয়। এই বড়িগুলো ভেজে রেখেছি, ভেজে আমি এইভাবে গুঁড়ো করে নেব। আমি নোড়া দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি, ভেজে রেখে দিয়েছি, কারণ এটা আমাকে ওই ইয়ের মধ্যে, মূলোটার মধ্যে লাস্টে দিতে হবে ছড়িয়ে, যেটা টেস্টটা অসাধারণ হয়ে যায়। আরেকটা জিনিস দেখো বন্ধুরা, দাও, আমি এই এলাচগুলোকে শুকনো কড়াইয়ে নেড়ে গুঁড়ো করে নেব, কারণ এটা আমাকে এই মূলোর ঘন্টের মধ্যে মেশাতে হবে। গুঁড়ো করে রেখেছি এই এলাচগুলোকে, শুকনো কড়াইয়ে গুঁড়ো করে রেখেছি, এটা আমাকে এর মধ্যে মেশাতে হবে। স্বাদ অনুসারে একটু মিষ্টি দেবো, চিনি, নুন দিয়ে রেখেছি, নুন, হলুদ, রঙের জন্য হলুদ, মিষ্টি দিয়ে দিলাম। নাড়াচাড়া করছি মূলোটা। আমার মেয়ে খুন্তি নাড়তে খুব ভালোবাসে। যখনই আমি একটু সরে যাই তখনই ও সুযোগ পেলেই খুন্তি নাড়তে শুরু করে দেবে। এইভাবে ও অনেক কিছু রান্না করেছে আগে, তখন বেশ ছোট, কেমন বয়স হবে, 6 এরকম হবে। তো একবার ধনিয়া চিকেন বানিয়ে, মানে আমি বানাচ্ছিলাম, ও পুরোটা কমপ্লিট করেছিল। ইয়ে এত অসাধারণ টেস্ট হয়েছিল, আমি ভাবতে পারিনি যে একটা 6 বছরের বাচ্চা এরকম টেস্ট আনবে এই ধনিয়া চিকেনে। তো ওর ছোট, আমিও মাঝে মাঝে কিছু রেসিপিস দেবো। ও ছোট থেকে দেবো আমি। আমার মেজদির কাছে, মেজদি আমার অসাধারণ রান্না করে, ওর কাছেই একটু আধটু শেখা আমার।
তো ওই মেজদির কাছে ও ছোট্ট থেকে কোলে কোলে চেপে ও রান্না করতো। মানে ওর ঝুমা মাম্মা রান্না করতো আর ও সেটাও করবে। তো সেই থেকে ওর একটা রান্নার প্রতি একটা ন্যাক। তার মধ্যে কিছু রেসিপি বানিয়ে ভিডিও দিতে পারি। আচ্ছা, আমার এই ইউটিউবে। মূলোটা এটা ভাজা ভাজা হয়ে এসছে, দেখুন আপনারা, দিতে পারি তো। দেখুন। গাইজ, আমি মাঝে মাঝে আমিও ভিডিও করব, আমিও ভিডিও তুলে পাঠাবো আপনাদেরকে। আমি অনেক রান্না জানি, রান্নাগুলো আমি করবো নিয়ে আপনাদেরকে সেন্ড করবো, মানে ইউটিউবে। ভালোই রান্না, খারাপ করি না, আপনারা দেখেই নেবেন। আমি একটু এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিই, মানে টেস্টের জন্য। আর একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু একটু, বেশি, খুব বেশি না, টেস্টের জন্য একটু দিয়ে দিলাম। এটা হয়েই এসছে অলমোস্ট, দেখুন। তাহলে কালো জিরে, কাঁচা লঙ্কা, তেল ফোড়ন, বড়ি ভেজে গুঁড়ো করে রেখেছি, নুন হলুদ দিয়েছি, মিষ্টি দিয়েছি, আর ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, আর লাস্টে ধনে পাতা দিয়ে নামাবো। নুন মিষ্টিটাও দিয়ে দিয়েছি আগে, বড়িটা দিয়ে এবার মিশিয়ে দেবো লাস্টে, বড়ি গুঁড়োটা মিশিয়ে দেবো, আর ঘি দেবো। এ হয়ে এসছে অলমোস্ট ভাজা ভাজা। এবার আমি ঘিটা তো দারুণ লাগবে। ঘি দেবো লাস্টে, আর ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। এমন কিছু ব্যাপারই না। আর আমি সবথেকে বড় কথা, আমি মানে শরীরের জন্য, সবারকার শরীরের অবস্থা খুব একটা, মানে ঐশিকার বাবা ও দুদিন আগে হার্টের অপারেশন হয়েছিল, তো আজকাল আমি একদম কম তেল মশলায় রান্না করি। আমার রান্নার এটাই বিশেষত্ব যে আমি কম তেল মশলা দিই। আর আমার ওই ছোট্ট মেয়েটি, সেটারও আবার হঠাৎ করে প্যান্ডেমিকের টাইম থেকে ওই কোলেস্টেরল বেড়ে গেছিলো, ট্রাইগ্লিসারাইড। বলা খুবই দরকার ছিল, সেই জন্য আমি ওকে নিয়ে চেন্নাইয়ে দেখাতে নিয়ে গেছিলাম। তো খুব কম তেল মশলায় আমাকে খেতে বলেছে আর কি, বাড়িতে ব্যবহার করতে বলেছে। কারণ আমি সেই জন্য সবার জন্যই একটু কম তেল মশলা ব্যবহার করি। কারণ মেয়ের জন্য কম তেল মশলা দেব আর আমাদের জন্য বেশি তেল মশলা রান্না করব, সেটা তো হয় না। সেই জন্য আমি কম তেল মশলায় রান্না করি, এটাই আমার রান্নার বিশেষত্ব। অথচ টেস্ট, মানে যথারীতি সেই ভালো, সেই টেস্টটাই অক্ষুণ্ণ থাকে। আচ্ছা, আমি ঘি দিয়ে দিয়েছি, আর লাস্টে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, মিশিয়ে দেবো। আর বড়িটা এবার দেবো। আমি কটা বড়ি আগে থেকে খেয়ে নিয়েছি, মা খুবই রেগে গেছে তাতে। বড়ি মিশিয়ে দিলাম, আমার মূলো ঘন্ট রেডি। তবে একটু রং, জাস্ট কালারটার জন্য আমি একটু লাস্টে কাশ্মীরি মির্চ একটু দিয়ে দেব। একটু কাশ্মীরি মির্চ ছড়িয়ে দেবো। আমি নাড়বো, দাঁড়াও।
তুমি না এক মিনিট এক মিনিট। আমার মূলো ঘন্ট রেডি। এলাচ গুঁড়োটা দিয়েছিলাম, এলাচ গুঁড়োটা বলেছিলাম দিয়ে করে রেখেছি। তো একটু এলাচ গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। আমার বেশি করে বড়ি যায়, আমি বেশি দিচ্ছি বড়িটা। দাও না, তাহলে একটা খেয়েও নি বড়ি। হয়ে গেছে আমার মূলো ঘন্ট রেডি। দেখুন, এমন কিছু তেলও দিইনি, মশলাও দিইনি, অথচ এই ভাতের সঙ্গে এটা অসাধারণ লাগবে এর টেস্ট। আমি হয়ে গেছে রেডি, এটাকে এবার সার্ভ করবো। তাহলে আমার বন্ধুরা, আমার মূলোর ঘন্ট রেডি। দেখুন, কম মূলো ঘন্ট রেডি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, হাজির হব আপনাদের সামনে। নমস্কার।